ঢাকার কেরানীগঞ্জে আছেন সহকর্মী সানবীর রূপল, চট্টগ্রামের সীতাকুণ্ডে আছেন শফিকুল আলম, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। শুরুতেই যাব আমরা রূপলের কাছে। রূপল, কেরানীগঞ্জ উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। সকালে ভোটার উপস্থিতি বেশ খানিকটা কম থাকলেও আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েছে। আর পাশাপাশি কিন্তু এখানে অভিযোগও আছে, অর্থাৎ স্পটলাইটে থাকা যে দুজন প্রার্থী আছেন, বিশেষ করে আনারস মার্কার এবং কাপপিরিস মার্কার প্রার্থী, এই দুইজন প্রার্থীকেই মূলত আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন এর মধ্যে নির্বাচনী প্রচারণায় এবং বিভিন্ন সভা সমাবেশে। তবে সকাল থেকে ভোট কেন্দ্রের বেশ নির্বিঘ্নভাবেই ভোট গ্রহণ চলছে। কোথাও কোথাও কাপপিরিস মার্কার আলতাফ হোসেন বিপ্লব তিনি অভিযোগ করেছেন যে তার এজেন্টকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও এরকম অভিযোগের সত্যতাও মিলেছে এবং এই যে কেন্দ্রটিতে আছে এই কেন্দ্রটিতেও সকাল থেকে আসলে কাপপিরিস মার্কার এজেন্ট দেখা যায়নি। তবে দুপুর নাগাদ কয়েকজন এজেন্টকে ভিতরে প্রবেশ করতে দেখেছি। কিছুক্ষণ আগেও চুনকুটিয়া এর পাশেই চুনকুটিয়া উচ্চ বিদ্যালয়, সেখানে একজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন কাপপিরিস মার্কার আলতাফ হোসেন বিপ্লবের সমর্থকরা। তো এছাড়াও এই ভোটকেন্দ্রগুলোতে বেশ নির্বিঘ্নভাবে স্বাভাবিকভাবেই চলছে। এই সুভাড্ডা ইউনিয়নেই কেরানীগঞ্জ উপজেলার সব মিলে যে 6 লাখ ভোটার আছে তার মধ্যে 1 লাখের বেশি ভোটার এই একটি ইউনিয়নে, বাকি 11টি ইউনিয়ন মিলে 5 লাখ মতো ভোটার আছে। অর্থাৎ বলাই চলেছে এই সুভাড্ডা ইউনিয়নটি এই নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে এবং এই জায়গাটিতেই প্রভাব বিস্তার করার যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো এসছে। তবে অন্যান্য জায়গায় সেরকম অভিযোগ নেই বা কেরানীগঞ্জ মডেল থানা যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতেও নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। তবে কোথাও কোথাও কোনো কেন্দ্রে দেখতে পেয়েছে যে নির্বিঘ্নভাবে ভোটাররা ভোট গ্রহণ করতে পারলেও কোথাও কোথাও যে অযাচিত পুলিং এজেন্ট ছাড়াও বাইরের কিছু লোকজন কখনো কখনো ঢুকে পড়ছেন এবং তারা কিছু কিন্তু বিপত্তির সৃষ্টি করছেন। তো সেদিক থেকে নির্বিঘ্ন ভোট হলেও কিছু কিছু সংশয় নিয়েই কিন্তু এই পাল্টা অভিযোগের ভিত্তিতে এই নির্বাচনটি এখন অনুষ্ঠিত হচ্ছে, যদিও কোথাও কোনো বড় ধরনের ঝামেলা এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তো এই ছিল এখন পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনের খবর। চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন শফিকুল আলম। চট্টগ্রামের যে 3টি উপজেলা ভোট গ্রহণ হচ্ছে সেখানে ভোটারদের উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা কিছু ভোটারের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্র রয়েছে সেখানে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এটা আসা যাচ্ছে, আসলে সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছিলাম, সেখানে কোনো লাইন দেখিনি, কয়েকজন এসে ভোট দিয়েছে। কিন্তু যেহেতু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে পুরো চট্টগ্রাম নগর জুড়ে বিভিন্ন উপজেলা জুড়ে, সেক্ষেত্রে কিন্তু ভোটাররা আসেনি। কিন্তু এই মুহূর্তে দেখলাম যে বিকেল গড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং ভোটাররা কিন্তু এসেছেন। এবং চট্টগ্রামের যে কথা বলতে পারে সেটি হচ্ছে 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় 9.5 লাখের মধ্যে 290টি কেন্দ্রে ভোট হচ্ছে এবং ভোট রয়েছে 2016টি এবং নির্বাচন কর্মকর্তা প্রায় 7,000-এর বেশি নির্বাচনী কর্মকর্তা এখানে কাজ করছেন চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। এবার আইন শৃঙ্খলার কথা বলতে গেলে প্রায় 2,000-এর বেশি পুলিশ সদস্যরা রয়েছে, পাশাপাশি র্যাবের টহল দেখেছি, বিজেপি দেখেছি। কিছুক্ষণ আগে মিরসরাই একজন নির্বাচনী কাজে বাধা দেওয়ার অপরাধে কিন্তু একজনকে আটক করেছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেপির টহল দল। এবং এছাড়া আসলে সকাল থেকে আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু আমরা চট্টগ্রামে দেখতে পাইনি এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চট্টগ্রামে ঘটেনি। সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন কেন্দ্রে, যেহেতু 3টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে এবং সেই 3টি উপজেলায় প্রায় চেয়ারম্যান প্রার্থী রয়েছে 12 জন, মহিলা প্রার্থী রয়েছে 7 জন এবং ভাইস চেয়ারম্যান রয়েছে 8 জন এবং প্রায় 9.5 লাখ ভোটার কিন্তু এই কেন্দ্রে কিন্তু এই 3টি উপজেলায় কিন্তু ভোট দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি বেলা গড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং ভোটাররা কিন্তু তাদের ভোট দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে আসলে চট্টগ্রামের 3টি উপজেলা ভোটের সর্বশেষ এবং চলে যাচ্ছি রাজশাহীতে রকির কাছে।
প্রথম ধাপে রাজশাহীর 2টি উপজেলায় উপজেলা পরিষদ যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি কিন্তু হচ্ছে গোদাগাড়ী এবং তানোর এই 2টি উপজেলায়। আপনারা দেখছেন যে এই যে ভোট কেন্দ্রে আমরা আছি সেটি হচ্ছে গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে মূলত সকালের দিকে কিছু ভোটার উপস্থিতি থাকলেও এই পর্যায়ে এসে কিন্তু ভোটার উপস্থিতি সে অর্থে দেখা যাচ্ছে না। 2-1 জন করে ভোটার দেখা যাচ্ছে, তারা আসছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী তারা ভোট দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি গোদাগাড়ী উপজেলার যে মোট ভোটার সংখ্যা সেটি 2,81,160 জন এবং মোট যে ভোট কেন্দ্র সেটি 107 জন। মোট ভোট কক্ষের সংখ্যা 715 এবং চেয়ারম্যান প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। কাপ পিরিচ প্রতীক নিয়ে এখানে মোট জাহাঙ্গীর আলম, দোয়াত কলম নিয়ে প্রতীক নিয়ে এখানে নির্বাচনে অংশ নিয়েছেন বেলাল উদ্দিন সোহেল, আনারস প্রতীক নিয়ে এখানে রবিউল আলম এবং ঘোড়া প্রতীক নিয়ে সাজিদুর রহমান, মোটরসাইকেল প্রতীক নিয়ে এখানে সুন্দরনন্দ দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভাইস চেয়ারম্যান পদে 4 জন, এখানে চশমা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন নাজমুল হক, তালা প্রতীক নিয়ে এখানে শফিকুল ইসলাম টিয়া, এছাড়া আরও 2 প্রার্থী রয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে 2 জন প্রার্থী রয়েছে। তানোর উপজেলার যদি কথা বলি, তানোর উপজেলার যে মোট ভোটার সংখ্যা 1,66,173 জন। এছাড়া মোট ভোট কক্ষের সংখ্যা সেখানে 425 এবং মোট ভোট কেন্দ্র সেখানে 61। এছাড়া সেখানে 2 জন চেয়ারম্যান প্রার্থী, 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত 27% ভোট এখন তারা শতাংশ পড়েছে, যেহেতু আরও কিছু সময় বাকি আছে তারা আশা করছেন এই ভোটের যে শতাংশ সেটি আরও বাড়বে বলে তারা কিন্তু আশা করছে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সে অর্থে কিন্তু আমরা খবর পাইনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি বরিশালে সহকর্মী অপুর কাছে। উপজেলা পরিষদের ভোট আজকে সকাল 8টা থেকে গ্রহণ শুরু হয়েছে, বিরামহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। বরিশাল বিভাগের 5টি উপজেলায় ভোট হচ্ছে, পিরিজপুরে 3টি এবং বরিশাল জেলায় 2টি, বরিশাল সদর এবং বাকেরগঞ্জ। আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নে রয়েছে, করাপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রয়েছে। এখানে এসে বা এর আগে বেশ কয়েকটি কেন্দ্রেই আমরা সকাল থেকে পরিদর্শন করার চেষ্টা করছিলাম, দেখার চেষ্টা করছিলাম। সকাল থেকে বরিশালে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে প্রত্যেকটিতেই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আমরা এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচনের সচরাচর যে ঘটনাটি আমরা শুনে থাকি, হামলা, পাল্টা হামলা, সহিংসতা, সে ধরনের ঘটনা কিন্তু বরিশালের আজকে কোনো কেন্দ্রেই আমাদের কাছে সে ধরনের খবর আসেনি। শুধুমাত্র একটি কেন্দ্রেই, জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রেই আমাদের কাছে অভিযোগ এসেছে, সেখানে জাল ভোট দেবার অভিযোগ এসেছে। 68টি কেন্দ্র রয়েছে বরিশালের সদর এই উপজেলায় এবং বাকেরগঞ্জে রয়েছে 113টি। আর মোট বরিশালে ভোটার রয়েছে 1,95,299 জন এবং বাকেরগঞ্জ উপজেলায় রয়েছে 3,12,011 জন ভোটার রয়েছে। এই ভোটারদের মধ্যে মোট ভোটার রয়েছে 4,96,510 জন এবং বরিশাল সদরে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই 5 জন প্রার্থী আওয়ামী ঘরানার, ফলে এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। প্রত্যেক প্রার্থীরই এখানে এজেন্ট রয়েছে, প্রিজাইডিং অফিসাররাও বলছেন প্রত্যেক প্রার্থীরই এজেন্ট রয়েছেন, পুলিং এজেন্ট রয়েছে এবং শান্তিপূর্ণ একটা উৎসব মুখর পরিবেশ এই ভোটে আমরা অন্তত উপজেলা পরিষদের ভোটে দেখছি। যদিও বা সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে, কেননা সকালে বৃষ্টি ছিল, বৃষ্টির পরপর ভোটারের উপস্থিতি বেড়েছিল। এখন দুপুর বাজে 1:15টার মতন, এখন দুপুরে খাবারের পরপর আবারও ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করছে এখানকার বিভিন্ন প্রার্থীদের কর্মী এবং নেতাদের। বরিশাল থেকে উপজেলা পরিষদের সবশেষ তথ্য আমার কাছে এতটুকুই ছিল। উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা সরাসরি ছিলাম বরিশালে, রাজশাহীতে, চট্টগ্রামে এবং এর আগে ছিলাম কেরানীগঞ্জে।